বাংলাদেশ আওয়ামী লীগের আর কোনো অপশন নেই। শুধুমাত্র একটা অপশনই, একটা দরজাই তাদের জন্য খোলা। সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের এখন শোচনীয় অবস্থা। তো এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কী করা উচিত? তারা দিশেহারা, তারা কি করবে, কোথায় যাবে তারা নিজেরাও বুঝতে পারতেছে না। তারা ছন্নছাড়া হয়ে আছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎই কী? বাংলাদেশ আওয়ামী লীগ আর কি কখনো দাঁড়াতে পারবে না? তারা এত পুরাতন দল, তারা অনেকে এটা যুক্তি দেয় যে না, এরা এত ঐতিহাসিক একটা দল, পুরাতন দল, এই দলকে চাইলেই ধ্বংস করা যাবে না। মানে ব্যাপারগুলো কিন্তু এইরকম না যে একটা দল খুব পুরাতন ঐতিহাসিক হলেই তাকে ধ্বংস করা যাবে না। এটা যেমন কোনো কথা না, তেমনি আবার একটা নতুন দলও তাকে যে আপনি খুব সহজে ধ্বংস করতে পারবেন, ব্যাপারটা এরকম না। মূল ব্যাপারটা হচ্ছে ধ্বংস করা যায় না আসলে মানুষের আদর্শ। মানুষের আদর্শ আপনি ধ্বংস করতে পারবেন না। তো বাংলাদেশ আওয়ামী লীগের কি কোনো আদর্শ আছে? হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগের অবশ্যই একটা আদর্শ ছিল। এবং বর্তমান যে আওয়ামী লীগ যে কার্যকলাপগুলো করছে গত 1-1.5 দশকে, সেগুলো না, সেগুলো তাদের আদর্শের মধ্যে না। তারা আদর্শ কি, তারা মুজিববাদ কি, বা এরা নিজেও জানে না যে তারা কি করতেছে না করতেছে, সেটা কথা না। কথা হচ্ছে হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগের একটা আদর্শ আছে। তো আমি যেটা প্রথমে বললাম, বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, বা আওয়ামী লীগের কী পদক্ষেপ নেওয়া উচিত, তো সেটা ধরলে, যেহেতু আমি যদি আদর্শের কথা বলি, যে আদর্শ যেহেতু হত্যা করা যায় না, এটা করা যায় না, আসলেই করা যায় না। তো সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান এই আওয়ামী লীগ আর আওয়ামী লীগ না, মানে সেই আওয়ামী লীগ না, এই আওয়ামী লীগের কোনো আদর্শ নাই। সুতরাং এই আওয়ামী লীগকে চাইলে ধ্বংস করা সম্ভব। মানে অলরেডি যেভাবে হয়ে গেছে, মানে একে চাইলে এইভাবে রাখা সম্ভব। কিন্তু তার আদর্শ, যারা সেই আদর্শ ধারণ করে, সেই আদর্শ নিয়ে তারা যদি লড়তে চায়, তাহলে তাদেরকে আসলে ধ্বংস করা যাবে না। এবং তাদের সেক্ষেত্রে পদক্ষেপ কী হওয়া উচিত? আমার কাছে একটা অপশনই দেখি, বাংলাদেশ আওয়ামী লীগের আর কোনো অপশন নেই। শুধুমাত্র একটা অপশনই, একটা দরজাই তাদের জন্য খোলা। সেটা হচ্ছে তাজ পরিবারকে সামনে নিয়ে আসা এবং সোহেল তাজকে রাজনীতিতে যেভাবে হয় তাদের ফিরিয়ে নিয়ে আসা, এবং সোহেল তাজকে নৌকার মাঝি হিসেবে তাকে হাল ধরতে হবে। এইটা যদি বাংলাদেশ আওয়ামী লীগ পারে, তাহলেই তারা এই যে দিশাহারা হওয়া আছে, ছন্নছাড়া হওয়া আছে, তারা আবার দাঁড়াতে পারবে। অর্থাৎ তাদের দাঁড়ানোর এই একটা মাত্রই উপায়। মানে এটা নিয়ে কোনো ইতিহাস, কোনো কিছু ঘাটার দরকার নেই। অর্থাৎ আমি খুব পরিষ্কারভাবে দেখতে পারতেছি মানে আওয়ামী লীগের কী অবস্থা। বাংলাদেশ আওয়ামী লীগের দাঁড়ানোর একটাই অবস্থা, সেটা হচ্ছে তাজ পরিবারকে আওয়ামী লীগে হাল ধরতে হবে। তাজ পরিবার যদি হাল ধরতে চায়, বিশেষ করে সোহেল তাজ, তাকে যদি রাজনীতিতে তারা আনতে চায়, এবং তারা যদি সোহেল তাজকে মেনে নেয়, এবং হাসিনা এদেরকে যদি মাইনাস করে, এই দুর্নীতিবাজ এবং চেতনাবাজ এদেরকে যদি দূরে ঠেলে দিয়ে প্রকৃত যারা বিশেষ কিছু আদর্শ আসলেই ধারণ করতো, যেটা আমি সোহেল তাজের মধ্যে দেখতে পাই, এবং সোহেল তাজকে যদি তারা নিয়ে আসতে পারে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ, এই কথাটা আসতে পারে। এটা একটা যৌক্তিক প্রশ্ন তখন হওয়া দাঁড়াবে, এবং তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। এবং এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের আর কোনো রাস্তা অন্তত আমি দেখতে পাচ্ছি না। বাংলাদেশ আওয়ামী লীগের আর কোনো রাস্তা খোলা নেই। সোহেল তাজকে আনতে হবে, এটাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম এবং শেষ রাস্তা। সোহেল তাজ আসলে তারা টিকতে পারবে, আর না হলে তাদের ওই চেতনাবাজি এইসব করে তারা যে রাষ্ট্রকে এতদিন পরিচালনা করছে, সেটা তারা যেভাবে পালাইছে এভাবে পালাই থাকতে হবে, তারা আর কোনো দিন আসতে পারবে না। তো এতটুকুই, এটাই দেখতে পারতেছি। মানে বাংলাদেশ আওয়ামী লীগের এটাই ভবিষ্যৎ আমি দেখতে পারতেছি। এবং বাংলাদেশ আওয়ামী লীগের একটাই করণীয়, কি, সোহেল তাজকে রাজনীতি নিয়ে আসা। তাছাড়া তাদের ভবিষ্যৎ বর্তমান বলতে আর কিছুই অবশিষ্ট নাই। এটাই।